আজকে নিয়ে এসেছি জিরা পোলাও বা জিরা রাইসের রেসিপি। এই রেসিপিটি আমি মোটামুটি আমার মতো করেই বানিয়েছি। তো দেখে নিই কী কী লাগবে আর কিভাবে বানাবো। চুলায় হাঁড়ি রাখলাম, চুলাটা ধরিয়ে দিলাম মাঝারি আঁচে। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে শুধু তেল দিয়েও বানাতে পারবেন, আবার শুধু ঘি দিয়েও বানাতে পারবেন। ঘি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি আস্ত সবুজ এলাচ, 2টি ছোট দারুচিনি টুকরা আর 4-5টি কালো গোলমরিচ। 1.5 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে লো করে লো আঁচে এই মশলাগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন যে সুন্দর একটা জিরার ঘ্রাণ বের হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে কাটা পেঁয়াজ। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টি আস্ত শুকনো মরিচ। শুধুমাত্র সুন্দর ঘ্রাণই হবে, তবে ঝাল অবশ্যই হবে না, কারণ এর মধ্যে থেকে বিচিগুলো বের হবে না। এটা আস্ত শুকনো মরিচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজ সহ বাকি সব মশলাগুলোকে রান্না করে নিব। পানিটা শুকিয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চালটা। এটা আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে দেশি অন্য যে কোনো পোলাওয়ের চালও নিতে পারবেন। আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। 3 কাপ চালকে ভালো করে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আরও 30 মিনিটের জন্য চালগুলোকে এই ছাঁকনিটার মধ্যে রেখে দিয়েছিলাম। এতে পানিটা ঝরে গেছে আর সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসবে এই চালটার মধ্যে। পোলাওর চালটাকে 4-5 মিনিটের মতো তেল পেঁয়াজ সহ বাকি মশলার সাথে ভেজে নিচ্ছি। তো আমি আজকে এখানে তো বললাম 3 কাপ বাসমতি চাল নিয়েছি। যেই কাপটা দিয়ে চাল নিয়েছি সেই কাপেরই দিয়ে দিচ্ছি 4.5 কাপ পানি। পার কাপ চালের জন্য এখানে আমি দিচ্ছি 1.5 কাপ পানি। আমি সবসময় এভাবেই বানাই, আপনারা আপনাদের মতো হিসাব করে পানিটা দিবেন। এর মধ্যে যদি একটু লবণটা চেক করে দেখতে পারেন, যদি লবণ মনে হয় যে দিতে হবে তাহলে পানিটার মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে রেখে 13 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 13 মিনিট পরে দেখুন পানিটা আর দেখা যাচ্ছে না, যদিও থাকে তাহলে সেটা নিচের দিকে আছে, উপরে কোনো পানি নেই। স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিব। নিচের পোলাওগুলোকে উপরে উঠিয়ে দিব আর উপরের গুলোকে নিচে নিয়ে যাব। অবশ্যই হালকা হাতে করতে হবে, কারণ চাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এভাবে সমান করে দিয়ে দিলাম চালগুলোকে। 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা পোলাও, তাই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন এই পোলাওটাকে একদম নিভু মানে লো আঁচে, যেটাকে বলে দমে রেখে দিব আরও প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আপনাদের পোলাওর হাঁড়িটা যদি একটু পাতলা হয়ে থাকে, মানে খুব বেশি ভারী না হয়, তাহলে অবশ্যই হাঁড়ির তলানিতে একটা তাওয়া দিয়ে রাখবেন, এতে আর নিচে দিয়ে লেগে যাবে না।
অবশ্যই এই ব্যাপারটা আমরা সবাই জানি, তবুও যারা নতুন করে সংসার শুরু করছেন, নিজের মতো করে রান্না শুরু করছেন, তাদের জন্য এই কথাগুলো বারে বারে বলা। প্রায় 25 মিনিট পরে আমি দেখে নিচ্ছি, পোলাওগুলো তো হয়েই গেছে। কি সুন্দরভাবে পোলাওগুলো চেয়ে আছে, আর মাশাআল্লাহ খুব ঝরঝরেও হয়েছে। এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই জিরা পোলাওটা খাবো আজকে বাটার চিকেন দিয়ে। আমার চ্যানেলে অলরেডি একটি বাটার চিকেনের রেসিপি আছে, লিংকটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।